আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেকগুলো মাস্ক। এই মাস্কগুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কত বছর বয়স থেকে ব্যবহার করতে পারবেন, কিভাবে এগুলো ব্যবহার করে বাকিটুকু রেখে দিবেন আর সংরক্ষণ করবেন এবং কোনটা কতক্ষণ রাখবেন, সব ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিব। তো প্রথমেই আমি ব্ল্যাক মাস্কটা ব্যবহার করব। ব্ল্যাক মাস্কটা নাকে মুখে যেসব সাদা সাদা কালো কালো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে ওইগুলো রিমুভ করতে সাহায্য করে। এইটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। তো এইটা আমি লাগিয়ে নিব। আর এটা একবারই ব্যবহার করা যায়, একবারের বেশি ব্যবহার করা যায় না। একটা প্যাকেট, এটার প্রাইস 30 টাকার মধ্যেই প্রাইসটা হয়ে থাকে। আর এটা অনেক অনেক বেশি ভালো, কারণ এইটার মধ্যে যেই পরিমাণ আঠালো থাকে, টান দিলে সব ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে আসে। এবং এইটা একবারে শুকানো পর্যন্ত মুখে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না শুকাবে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নয় যে এতক্ষণ রাখতে হবে। এটা শুকিয়ে গেলেই তুমি উঠিয়ে ফেলতে পারবা। আর ব্ল্যাক হেডস মানে এই মাস্কগুলো ব্যবহার করার আগে অবশ্যই স্কিনে কোনো প্রকার মেকআপ কিছুই থাকা যাবে না। স্কিনটা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এখন ব্ল্যাক মাস্কটা ব্যবহার করা শেষে আমি একটা সাকুরা মাস্ক ব্যবহার করব। এটা সাকুরা ফ্লেভার না, এটা একটা মানে বিনের, এটার অনেকগুলো ফ্লেভার আছে, 6টা ফ্লেভার হয়। সো যে যেটা ব্যবহার করো, আমি এখন হাতের কাছে এটা পাইছি, এটা ব্যবহার করতেছি। আর এইটা যাদের স্কিনে ব্রণ আছে, অ্যাকনি আছে, তাদের জন্য বেশি ভালো। বাট আমিও ব্যবহার করি, স্কিনটা অনেক ডিপলি ক্লিন হয়ে যায়। আর এই পাতাটা আমি 3 দিন ব্যবহার করি, মানে এইটা আমি 2-3 দিন পর পর একবার ব্যবহার করতে পারবো। যেমন এখন এইটা লাগানোর পর বাকিটুকু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, মানে প্যাকেট সহ রেখে দিব। এরকমভাবে এটা শুধুই মুখে লাগানো যাবে, বডিতে লাগানো যাবে না। আর এইটাও সেম 30 টাকার মধ্যে এটার প্রাইস পড়ে। এখন এরকমভাবে সুন্দরভাবে আমার স্কিনে আমি মিক্স করে মিশিয়ে নিব এবং রেখে দিব 15 মিনিটের মতন। আর এতে করে আমার স্কিনে যত ধরনের সানটেন আছে, রোদে পোড়া ভাব থেকে শুরু করে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দূর করে। আর এখন আমাকে অনেকটা কালো লাগতেছে বলতে পারো। এটা আমি এতক্ষণ আরেকটা রুমে ছিলাম, এখন আমি আরেক রুমে চলে আসছি। আমার সামনে অনেক ফার্নিচার, ওইগুলো একটা অন্ধকার পড়ে, এটার কারণে আমার এরকম অন্ধকারের মধ্যে মুখটা কালো কালো লাগতেছে। আর আগে ছিলাম লাইটের মধ্যে, আর এখন ওরকমভাবে লাইট নাই বললেই চলে। তো যাই হোক, আমি মুখটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন নোজ স্ট্রিপটা ব্যবহার করব। এটা আমার অনেক পছন্দের, কারণ এই নোজ স্ট্রিপটা এত বেশি আঠালো। এইটা লাগানোর পর টান দিয়ে উঠাইলে সব ধরনের নাকের মধ্যে শালগুলো উঠে যায়। আর ব্ল্যাক মাস্ক যেটা ব্যবহার করছি, ওইটা করলেও নাকেরটা যখন মানে সহজে উঠতে চায় না। অনেকের দেখা গেছে নাকে অনেক বেশি শাল থাকে, সো ব্ল্যাক মাস্ক দিয়েও কাজ হয় না, তারা কিন্তু নোজ স্ট্রিপটা ব্যবহার করবা। নোজ স্ট্রিপটা ব্যবহার করার নিয়ম প্রথমে নাকে পানি দিয়ে নিতে হবে, তারপর নোজ স্ট্রিপটা লাগাবা। এরকমভাবে লাগাইলে একদম কামড় দিয়ে ধরে রাখবে, 15 মিনিটের মতো রেখে দিবে। এখন আমি আই মাস্কটা ব্যবহার করব। আর আই মাস্কটার কাজ তোমার চোখের নিচে কালো দাগ যেটা আছে ওইটা রিমুভ করতে সাহায্য করে, এবং চোখের নিচে চামড়াটা যাদের ভাঁজ পড়া, এটা টান টান করতে সাহায্য করে। এটা খুবই কার্যকরী। আর এইগুলো ব্যবহার করলে তুমি সাথে সাথে রেজাল্ট আহামরি বুঝতে পারবা না, কারণ এগুলো খুবই খুবই ভালো প্রোডাক্ট, যেগুলো ভিতর থেকে ভালো কাজ করে। আর রেগুলার স্কিন কেয়ার করলে দেখবা তোমার স্কিনটা দিন দিন অনেক ভালো হয়ে যাবে, এবং স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা একদম সমাধান হয়ে যাবে। আর এই মাস্কগুলো যেহেতু 30 টাকার মধ্যেই, মানে একেবারে অ্যাফোর্ডেবল, সবাই ক্যারি করতে পারবা। আই মাস্কগুলো একটু দামি, 50-60 টাকা দামের হতে পারে, এরকমের মধ্যে। আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। এই যে টান দিয়ে ওঠানোর পর দেখা যাবে এটার ভিতরে অনেক সাদা সাদা কালো কালো একদম ভিতর থেকে চলে আসে। তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা যে এই ব্ল্যাক মাস্ক এই নোজ স্ট্রিপটা কতটা কার্যকরী। আর এই সবগুলো প্রোডাক্টই তোমরা চাইলে এসে দেখে নিতে পারো। আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে দেখো স্ক্রিনে, এবং তোমরা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো, অথবা ডেসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে অর্ডার করতে পারো। আমাদের পেজে সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা। আর এরপরে দেখো এখন আমি ব্যবহার করব একটা শীট মাস্ক। এটা যে কোনো ফ্লেভার তোমরা ব্যবহার করতে পারো। শীট মাস্কটা আমি বের করে মুখে লাগিয়ে রাখবো 15 মিনিটের মতো।
আর এইটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমার স্কিনটা হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ করে। আর এটা হচ্ছে সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে, অ্যাকনি স্কিন থেকে শুরু করে সব ধরনের স্কিনে। আর এইটা হচ্ছে আমার এত পছন্দ, এটা দেওয়ার সাথে সাথে স্কিনটা এত সফট হয়ে যায়। অনেক পার্লারে অনেক হচ্ছে হেভি মেকআপ দেওয়ার আগে, ব্রাইডাল মেকআপ দেওয়ার আগে যাদের স্কিনটা খুব একটা বেশি ভালো থাকে না বা মেকআপটা সুন্দরভাবে বসানোর জন্য তারা এরকম একটা শীট মাস্ক প্রথমে দিয়ে নেয় 10 থেকে 15 মিনিট, যাতে স্কিনটা একেবারে সফট হয়ে যায়, যাতে যে কোনো কিছু দিলেই স্কিনে সুন্দরভাবে বসে যায়। আর এটার মধ্যে অনেক সিরাম থাকে এটার প্যাকেটে, তো এটা একদিনে দিয়ে শেষ করা যায় না। তো আমি হচ্ছে এটার প্যাকেটে অনেকগুলো সিরাম রয়ে যায়, ওই প্যাকেটটা আমি নর্মাল রেখে দিই। এরপরের দিন আমি আবার হচ্ছে মুখে ব্যবহার করি, মানে মুখে শুধু সিরামটা লাগাই। এটা কিন্তু ফেলে দিব, যেটা কাগজের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু ফেলে দিতে হবে, কিন্তু প্যাকেটটা রেখে দিবা। প্যাকেটের ভিতরে দেখবা সিরামটা থাকে লিকুইড, ওইটা তুমি নর্মালে রেখে দিবা এবং নর্মালে রেখে তুমি হচ্ছে এরপরের দিন ব্যবহার করতে পারবা। আমি হচ্ছে হাতে পায়েও লাগাই ফেলি, খুবই খুবই ভালো। এরপর এরকমভাবে শীট মাস্কটা মুখের সাথে সেট করে 15 মিনিট তুমি রেখে দিবা। আর এর মধ্যে স্কিনটা দেখবা কি পরিমাণ সফট, প্লাম্পি, গ্লোই হয়ে যায়। তো যাদের হচ্ছে কোনো অকেশন থাকে, অকেশনে যাওয়ার আগে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে দেখবা স্কিনটা অনেক সফট থাকবে, মেকআপ বসবে এবং হচ্ছে স্কিনটা দেখলে মানে দেখতে অনেক প্রাণবন্ত লাগবে। তো এরকমভাবে এই যে কাগজের মধ্যে লেগে আছে, এটা আমি আমার হাতে পায়ে লাগিয়ে তারপরে গলায় এরকমভাবে লাগিয়ে নেই, যাতে হচ্ছে স্কিনটা অনেক সফট হয়ে যায়। আর এরপরে হচ্ছে স্ক্রাব আছে, স্ক্রাবটা আমি করলাম না আজকে, কারণ স্ক্রাবটা আমি গতকালকে করেছি। এই স্ক্রাবটাও 2 থেকে 3 দিন ব্যবহার করা যায়। এটা হচ্ছে স্লিপিং মাস্ক দুইটাই। এটা হচ্ছে তুমি ঘুমানোর আগে মানে ময়শ্চারাইজারের মতন ব্যবহার করে শুয়ে পড়বা এবং সারা রাত রেখে দিলে সকালবেলা উঠে মুখটা ধুয়ে ফেলবা। এইটাই হচ্ছে কাজ। তো এরকমভাবেই হচ্ছে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবা। আর স্লিপিং মাস্কগুলো কিন্তু তুমি 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা। তো কোনটা কতদিন কীভাবে ব্যবহার করা যাবে আমি সব কিছু ডিটেলসে বলে দিয়েছি। যদি এর চেয়েও ডিটেলসে কিছু জানতে চাও তোমরা আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো কোন প্রোডাক্ট সম্পর্কে নেক্সট তোমরা ভিডিও চাচ্ছ।